الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বগারবি পূর্বপাড়া মরহুম শুকর মাহমুদ ও মরহুম সফিরউদ্দিন বাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের স্মরণে আয়োজিত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন হযরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব সাবেক ধর্মীয় শিক্ষক করগাঁও হাই স্কুল সভাপতি সাহেব অধিকার উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা
বিশেষ বক্তা ও এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করি জান্নাতের বাগানে আসা কিছু কথা বলা শোনা সুযোগটুকু দিয়েছেন, পেয়েছি। এই জন্য সকলে শুকরাতান, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী বলেন, যারা এ সমস্ত দ্বীনি মাহফিলের মধ্যে আসবে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর সকল গুনাহগাতা মাফ করিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। জিন্দেগীর সকল গুনাহগাতা মাফ করবেন। এই কথা আবার অনেকের ভিতরে প্রশ্ন জাগে যে মাহফিলে যাওয়ার পর যদি জিন্দেগীর সকল গুনাহগাতা মাফ হয়ে যায়, তাহলে প্রতি বছর যেখানে মাহফিল হবে ওই মাহফিলে শুধু যাব আর অন্যান্য ইবাদত করব না। এরকম কিছু পণ্ডিত সব এলাকার মধ্যে থাকে। যেমন এক লোক আপনার হুজুরকে দাওয়াত করে নিছে, দাওয়াত করে নেওয়ার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমার খাবার দাবার যে আপনাকে খাওয়াইতেছি কেমন হয়েছে? হুজুর বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি যে আইটেম করছেন, গরুর গোশ, মুরগির গোশ, রোস্ট এবং বিভিন্ন মাছ, তো আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করা হবে, আমার মনটা বড়িয়া। এবং শুধু এখানেই শেষ নয়, আপনার জন্য এবং আপনার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের সহ আমরা আপনাদের জন্য মন দিয়ে দোয়া করে দিব প্রায় আধা ঘন্টার মতো। তো যেই লোকে দাওয়াত করে খাওয়াইছিল ওই লোকে বলতেছে, হুজুর রাহেন, আমার এখানে একটা কথা আছে। তখন হুজুরে বলতেছে, কি কথা? বলতেছে যে আমি দাওয়াত করে আনছি, আমি খাওয়াইছি, দোয়াটা শুধু আমার ছেলের জন্য একা করবেন, আর কারো জন্য না। আমার যারা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে হবে না। তখন হুজুর বললেন যে ভাই, শুধু আপনার ছেলের জন্য দোয়া করবো, এদের জন্যও করি? বলতেছে, না, আপনি যদি এদের জন্য দোয়া করেন তে বন্টন করে আমার ছেলের ভাগে কম পড়ব, সুতরাং দোয়াটা যে করবেন শুধু আমার ছেলের জন্যই করবেন। তো হুজুর এই শর্তে রাজি হইল। রাজি হওয়ার পরে বলতেছে, তাইলে এখন আপনার খাওয়া দাওয়া তো আমার শেষ, এখন আপনার ছেলের নামটা কি বলেন? তখন বলতেছে, হুজুর আমার ছেলের নাম হইল সাগর। তখন হুজুরে বলতেছে, মা পৌঁছাই দশাই। বলে, হুজুর এটা আবার কি? বলে, এই সাগরে আমার বাড়ি ঘর 2-3 বার বানছিলাম, ভাঙ্গে লয়ে গেছে গা, এখন আমার ফতের ভিখারি বানাই আনছে, সুতরাং এখন আর আমার এই সাগরের জন্য দোয়া করা সম্ভব না। তাই লাস্ট পর্যন্ত আর হুজুর ওই সাগরের জন্য দোয়া করলেন না। তাহলে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে নবীজি বলছেন, এই সমস্ত মাহফিলে আসলে বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, নবী বলেন, যদি এই মাহফিল থেকে দোয়া শেষ করে কাটি তওবা করে যাইতে পারে, হে আমার আল্লাহ, আমি যত গুনাহ করেছি গো আল্লাহ,
বগারুপির পূর্বপাড়া মাহফিলে আসলাম। মাহফিলে আইসা এই ওয়াজ নসিহত শুনিয়া মালিক রে আমার দিল এমন পরিবর্তন হয়ে গেছে, আমি আর জিন্দিগিতে কবিরা গুনাহ করব না। আল্লাহ গো, তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বান্দারে তুই যে তো কাটি দিলে, কাটি তওবা করলে রে বান্দা, যা আমি আল্লাহ তোমার জিন্দিগির কবিরা গুনাহ পর্যন্ত মাহফিলে গিয়া তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মাহফিল সবসময় হয় না। আর আজকের মাহফিলটা কত দামি, চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখতেছে আকাশ পর্যন্ত। আল্লাহ জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, এই মাহফিলের মধ্যে যে সমস্ত মানুষ বসা আছে কোরআনের কথা শুনতেছে, তারা কি আমাকে কখনো আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতা বলেন, আল্লাহ দেখে নাই। আবার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তারা কি আমার নবী বিশ্ব নবীকে দেখেছে? তখন বলে আল্লাহ, না, তারা তো বিশ্ব নবীকেও দেখে নাই। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার নবীকে না দেখিয়া, আমার দিনের কথা শোনার জন্য, আখিরাত কিভাবে সুন্দর হবে সেই কথা শোনার জন্য যারা মাহফিলে গেছে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ, তারা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য এলাকার সকল মানুষকে বলবো, আমরা কাজ তো সারা জীবনেই করি, কিন্তু আজকে একটু মাহফিলে চলে আসি, মাহফিলের বয়ান শুনি। হতে পারে আপনি আমার কোনো একটি কথা, কোনো হুজুরের বয়ানের দ্বারাতে আমার দিল অন্তর পরিবর্তন হয়ে যাইতে পারে। দোস্ত বুজুর্গ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত এবং রসুলের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য চেষ্টা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার ভাই? দুই প্রকার। এক হলো সৎ মানুষ, আর এক হলো অসৎ মানুষ। আর এই সমস্ত মাহফিলে আসার দ্বারাতে অসৎ মানুষ অনেক সময় ওয়াজ নসিহত শুনে সৎ মানুষ হয়ে যায়। এই জন্য এই সমস্ত মাহফিলে আসলে আমাদের অনেক ফায়দা, যেটা কোনো হুজুর বয়ান করে শেষ করা সম্ভব না। তো আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে অনেক দূরে পাড়ি দেওয়ার জন্য নিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছিলেন। উম্মে হানি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। তো উনি ঘরে শুয়ে রয়েছেন এশারের নামাজের পরে। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আমিন উপরে সাতকে ছিদ্র করে নবীকে উঠায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে
ওইখানে নিয়ে হাউজে কাউসারের কাছে সিনা সাফ করাইয়া, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার সিনা সাফ করছেন। একবার হইল শিশুকালে। শিশুকালে কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, শিশুকালে মানুষের সাধারণত একটু খেলাধুলার নেশা থাকে। যেমন আমাদের বাচ্চারা দেখবেন ঘুম থেকে সোজা করলে একটা কিছু দিলে, খেলনা দিলে সে খেলতে থাকে। তো নবী যেন এই খেলার দিকে আকৃষ্ট না হয়, এই জন্য নবীকে জিব্রাইলের মাধ্যমে সিনা সাক করাইলেন। দ্বিতীয়ত আবার সিনা সাক করাইলেন উনি যখন যৌবনে পরিণত হইলেন। কারণ মানুষ যখন যৌবনে পরিণত হয় তখনই গুনাহ করার জন্য পাগল হয়, কারণ শরীর হয়ে যায় গরম। তো এই সমস্ত গুনাহ যেন বাঁচে থাকতে পারে নবী, এই জন্য আল্লাহ পাক নবীকে সিনা সাফ করাইলেন। সিনা সাফ করাইলেন ফেরেশতার মাধ্যমে। আরেকবার যখন নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইবেন, অনেক জায়গা পাড়ি দিবেন, ওই জায়গার জন্য কিছু সাহস শক্তি থাকে, এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাফ করাইলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাফ করাইলেন মোট 3 বার। তো সিনা সাফ করানোর পরে জিব্রাইল আমিন নবীকে বললেন, হে নবী, আপনাকে আল্লাহ বলছে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আর কোন নবীরে এরকম সরাসরি আল্লাহ তাআলার কাছে নেন নাই, শুধু আমাদের নবীকে নিয়েছেন। তো বুরাক যখন আইনা জিব্রাইল হাজির করলেন, তো বুরাকে লড়াচড়া করতেছে। জিব্রাইল আমিন বুরাককে বললেন, হে বুরাক, তোমাদের মাঝে এমন একজন লোককে রাখা হবে যিনিকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে কিছুই সৃষ্টি করতেন না। যিনিকে তৈরি না করলে, দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ কিছু নবীকেও এবং কাউকেও পাঠাইতেন না, কোনো মানুষকেও পাঠাইতেন না। সুতরাং সেই নবী তোমার কাছে সওয়ার হবে। সাবধান হে বুরাক, তুমি লড়াচড়া বন্ধ করে দাও। বুরাক সঙ্গে সঙ্গে লড়াচড়া বন্ধ করার আগে বলতেছে, হে ভাই জিব্রাইল, আমি বুরাক লড়াচড়া বন্ধ করব একটা শর্তে। শর্তটা হইল, যেদিন হাসরের ময়দানে নবী আলাইহিস সালাম হাসরের ময়দানে উপস্থিত হবেন, ওই দিন আমি বুরাকের উপরে উঠিয়া যেন হাসরের ময়দানে উপস্থিত হই। জিব্রাইল আমিন বললেন, হে বুরাক, তোমার এই শর্ত রাখা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে উঠিয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন পৌঁছলেন, গিয়ে দেখে সকল নবীকে আল্লাহ পাক একত্রিত করে রাখছেন। এখন এখানে প্রশ্ন জাগে যে অন্যান্য নবীরা মরে গেছে, যার যার কবরস্থানে যার যার রোজার মধ্যে আছে শুয়া, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে কিভাবে একত্রিত হইল? এইটা আল্লাহ পাকের কুদরত। আমি যেমন আপনাদেরকে বলি, আমরা অনেক সময় দেখি আষাঢ় মাসে নদী নালা খাল পুকুর সব কিছু ভরে যায় পানিতে, আর এখন দেখেন সব কিছু শুকায়া গেছে। আমরা যদি সকলে মিলিয়া চেষ্টা করি যে আষাঢ় মায়া দিন আমরা এই এলাকার সকল মানুষ মিলিয়া পানি সব হিচ্ছালামু, সম্ভব না। তে আল্লাহ তাআলার সেটা কুদরত। আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, এখানে সকল নবীরা উপস্থিত, সকল নবীদেরকে নিয়া এখন উনি 2 রাকাত নফল নামাজ পড়াবেন। সকল নবী যখন উপস্থিত হয়ে গেছেন, তারা বলতেছে, আজকে 2 রাকাত নফল নামাজ কে পড়াবে? হঠাৎ করে জিব্রাইল আমিন নবীজির হাত ধরে বললেন, ওগো আল্লাহর রাসূল,
আজকে এখানে ইমামতি করার মতো যোগ্যতা কারো নাই, একমাত্র আপনারই আছে। আমার আল্লাহ বলেছে, সুতরাং আপনি ইমামতি করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করার পরে আবার যখন বের হলেন, বের হওয়ার পরে বুরাকে উঠলেন। উঠার পরে প্রথম আকাশে যখন গেলেন, জিবরাইল আমিন বললেন, হে আকাশের ফেরেশতা, দরজা খুলিয়া দাও। তখন আকাশের ফেরেশতা বলে, ভাই তুমি কে? জিবরাইল আমিন বলে, আমি জিবরাইল। তখন বলে, অনুমতি আসেনি? তখন বলে, বিশ্ব নবীকে নিয়ে আসছি, আল্লাহ অনুমতি দিছে। তাফসীরে কিতাবের মধ্যে ব্যাখ্যায় দেখেন, দুনিয়ার জমিনেও মানুষ যখন কারো ঘরে যাবে, তখন সর্বপ্রথম তার কাছ থেকে অনুমতি নিয়ে যেন বাড়িতে প্রবেশ করে। এই জন্য এখানে একটা মশালা হলো যে আমরা কোনো বাড়িতে যখন যাব তখন অনুমতি নিয়ে যাব যে অমুক বাড়িতে আছেন কিনা। এটা আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। তো যখন প্রথম আকাশের দরজা খুলিয়া দিলেন, খুলিয়া দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করেন, অনেক বিষয়ে কথা বলেন। এইভাবে যখন দ্বিতীয় আকাশের দরজা খুলিয়া দিলেন, তখন দ্বিতীয় আকাশের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেন। এইভাবে তৃতীয় আকাশে যখন যান, তৃতীয় আকাশের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে নবী দেখা করেন। চতুর্থ আকাশে যখন যান, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করেন। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করেন। ষষ্ঠ আকাশের সাথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেন। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করেন। আর দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ উনি যত শিশু মারা গিয়েছে সকল শিশুকে নিয়ে খেলাধুলা করতেছেন। তখন নবী বলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি সকল শিশুকে নিয়ে খেলাধুলা করতেছেন কেন? তখন বলতেছে, যে সমস্ত শিশুরা তারা দুনিয়ার জমিন থেকে শিশু অবস্থায় বেগুনাহগার অবস্থায় মারা যায়, তাদেরকে নিয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহ খেলাধুলা করি। আর তারা যখন তার মা বাপ যখন দুনিয়া থেকে চলে আসবে, যদি তারা জাহান্নামী হয়ে যায়, আমরা শিশু গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি মাফ করিয়া দাও, আব্বা আম্মাকে জান্নাতি করিয়া দাও। এই জন্য শিশুকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ শিশুদেরকে নিয়ে খেলাধুলা করি। কোন সুবহানাল্লাহ। তখন সাত আসমান, জান্নাত, জাহান্নাম, জাহান্নামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দেখে এক মহিলা জাহান্নামের আগুনে তাকে অনেক শাস্তি দিতেছে। তখন নবী বলেন, ভাই জিবরাইল, এই মহিলাকে কেন এভাবে আল্লাহ শাস্তি দিতেছেন? তখন বলল, ওগো আল্লাহর নবী, এই মহিলা দুনিয়ার জমিনে মানুষের গীবত করত, এই জন্য আল্লাহ তাকে এত শাস্তি দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার উম্মতেরা যদি এই শাস্তি দেখত, তাহলে তারা কখনো দুনিয়ার জমিনে গীবত করত না। তো এইভাবে যখন জান্নাত জাহান্নাম অতিক্রম করে আল্লাহর সাথে সরাসরি কথা বললেন, কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, হে আমার দোস্ত, আপনাকে তো আমি দাওয়াত করে আমার কাছে এনেছি। দুনিয়ার জমিনে মানুষ যখন
কোন মানুষের দাওয়াতে যায় তখন অনেক কিছু নিয়ে যায়, কিন্তু আপনি কি নিয়ে আসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমি এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ উত্তরে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নবী উত্তরে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এইভাবে সব বিষয় আলোচনা করার পরে যখন নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বলেন, হে বিশ্ব নবী, আপনি আল্লাহর সাথে যে সরাসরি কথা বললেন, আপনাকে আল্লাহ কি দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মূসা, আমার আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে নবী, আমার উম্মতেরা তো এক ওয়াক্ত নামাজই পালন করতে পারে না, ঢিলামিষ্টি করে, একবার বললে 10 বার পড়ে না। আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করব? আবার আল্লাহর কাছে পাঠাইলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ গো, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কেমনে পালন করব? যদি মনে করেন আমাদের কি 50 ওয়াক্ত নামাজ পড়া হইতো, তাহলে সারাদিন খালি নামাজই পড়া লাগলো, ঠিক না ঠিক? আর বিয়া করারও সময় পাইল নইলে, অন্য অন্য কাজ করারও সময় পাইল নইলে, ঠিক না ঠিক? গাড়ি চালানোর যে কোনো কাজ হোক, কোনো কাজের সময় পাইল নইলে। আল্লাহর কাছে নবীকে বলেন, আল্লাহ কিছু কমায়া দেও। তখন আল্লাহ 5 কমায়া দিলেন, 45 লয়ে আইলেন। আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম বলল, এখন কি খবর? বলে, এখন তো 45 ওয়াক্ত দিছে। বলে, আবার যান। আবার গেলেন, তখন আল্লাহ আরো 5 কমায়া দিলেন। এখন কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। আবার আসলেন, আবার যখন মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, আবার বলল, আবার যান। আবার যাওয়ার পরে আরো 5 কমায়া দিছে। এখন কত হইল? 35। তখন উনি বললেন যে, হে বিশ্বনবী বললেন, হে মূসা, এখন তো 35 ওয়াক্ত দিছে। মূসা কইতে, হায় রে, আমার উম্মতেরা এক ওয়াক্ত পালন করতে পারে না। একদিন বললে আর 1 সপ্তাহ পর্যন্ত আর পড়ে না। আপনার উম্মতেরা 35 ওয়াক্ত কেমনে পড়বো? আবার যাই। আবার আল্লাহর কাছে গেলেন, আবার আল্লাহ আরো 5 কমায়া দিলেন। এইভাবে কমাইতে কমাইতে অবশেষে 5 দিলেন। আল্লাহ বলেন, হে বিশ্বনবী, আপনাকে আমি কত ভালোবাসি একটিবার চিন্তা করেন। আমি আর কোন পয়গাম্বরকে, কোন নবীকে এখানে আনি নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে এখানে আনিয়া সরাসরি আমার সাথে দিদার হয়েছে। নবী চিন্তা করেন, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তখন নবী যখন আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, মূসা আলাইহিস সালাম বলল, নবী কি খবর? বলল, 5 ওয়াক্ত দিছে। আর আল্লাহ জানায়া দিলেন, হে নবী, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিব। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আইছেন, আসার পরে আবার ফজরের নামাজ পড়াইছেন। ফজরের নামাজ পড়ানোর পরে এই কথা যখন মুয়াক্কার লিডারদেরকে বললেন যে গত রাত্রে এশারের নামাজের পরে
আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, বাইতুল মুকাদ্দাস গেছে। কাফেররা বলে রে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার শত শত মাইল দূরের রাস্তা। এটা আবার কিভাবে ঘুরাইয়া পড়ছে, একটা আবার বলে 7 আসমানও গেছে, সিদরাতুল মুনতাহা গেছে, জান্নাত জাহান্নাম গেছে, আল্লাহর সাথে গেছে। তখন মক্কার পণ্ডিতরা এই কথা বিশ্বাস করে না। তারা আবু বকরের কাছে গিয়ে বলতেছে, হে আবু বকর, কেউ যদি তোমাকে বলে যে আমি গত রাত্রে আসারের পরে আবার ফজরের আগে বাইতুল মুকাদ্দাস, 7 আসমান, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ করে আইছে, তাইলে কি তুমি বিশ্বাস করবা? আবু বকর বলে, আমি বিশ্বাস করব, কিন্তু এই লোকটাকে তখন বলে বিশ্বনবী বলছে। আবু বকর বলে, যদি বিশ্বনবী বলে থাকে তাইলে আমি আবু বকর সাক্ষী দিলাম নবীজি সত্যি এরকম হয়েছে, সত্যি বলেছে, কোন সুবহানাল্লাহ। এরপর থেকে আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক। আর আমরা যদি হুজুররা কোনো কথা কো, এক কানে দে শুনি আর এক কানে দে বাইর করিয়া দেই, বলে হুজুররা পরের ভাই কায়া এটা খালি কইব, এটা শুনতাম না। কিন্তু এটা বুঝে আসবে যখন আপনি মরবেন, তখন বুঝে আসবে। এই জন্য দুস্থ বুজুর্গ, আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আর 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সবদান করিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনারা কি পড়ার জন্য রাজি আছেন নাকি নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? যদি নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে, আপনি মরতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের সাথে বিছানা হইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নবী যে মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, ওই নামাজ যেন 5 ওয়াক্ত পড়তে পারি, মরণ পর্যন্ত পড়তে পারি, এবং এই সমস্ত দিনের কাজের মধ্যে যেন আমরা শামিল থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।